বলে বাবা রে, সোনা বাচ্চা, সোনা বাচ্চাগুলো আজকে চলে যাবে। অনেকে দেখেছি আমি সেল পোস্ট দিয়েছি, আমি জানি যে সেল হয় না অনলাইনে। আমরা কিছু সেল করতে চাইলে সেল হবে না, তো আমি এমন কাউকে দিই যে আমার পাখিগুলোর যত্ন নিবে, ফ্রিতেই দিই। যেই প্রাইস বলে সেই প্রাইসে দেওয়ার চেয়ে আমি ফ্রিতে দেওয়াটাই বেটার মনে করি। তো এক আপা কথা বলেছে ওনার মেয়ের জন্য নিবে উনি পাখিগুলো খুব পছন্দ হয়েছে, এবং উনি বলেছে দোকান থেকে নিতে ভয় হয়, তার কারণ হচ্ছে অনেক সময় অসুখে পাখিগুলো দিতে পারে, তো এই জন্য হয়তো বা তার নাকি ভয় হয়। দেন সে আমার সাথে যোগাযোগ করলো, আমি বললাম যে ঠিক আছে আপনি নিবেন, ওকে দরকার নাই, টাকা পয়সা দরকার নেই, আপনি এমনিতেই নিয়ে নেন, আপনার যেহেতু মেয়ের খুব পছন্দ হয়েছে। তো আমি দিয়ে দিলাম, আজকে সেখানেই চলে গেল। তো যাওয়ার আগে আমার কিছু কাজ ছিল, এই ছোট খাঁচাটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিছি এমনিতেই, কোনো টাকা নেওয়া হয়নি বা নেইনি। দিতে চেয়েছিলাম, আমি নেইনি। তো যাই হোক, ভাইয়াটা আসছিলেন, আইসক্রিম নিয়ে আসছিলেন আমাদের জন্য। তো মনে হলো যে খাঁচাটা নেওয়ার কোনো মানেই হয় না, যেহেতু আইসক্রিম খাঁচার টাকাটা নেওয়ার কোনো মানেই হয় না, এমনিতেই এই হলো। যাই হোক, আমি এই বিস্কুটগুলো দিয়ে দিলাম, কারণ ওরা যখন চলে যাচ্ছে তখন আর আমার খাওয়ার কেউ নেই। কিছু চীনা আমি কিছুদিন আগে কিনে এনেছি, ওগুলো রেখে দিলাম, কারণ সম্ভবত আমার আম্মু কোয়েল পাখি পালবে, তো কোয়েল পাখির জন্য একটু তো খাবার লাগবেই তখন। তো এগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিব। আর এখান থেকে বাটি থেকে বের করে ডিমটা ঢেকে দিলাম, যাতে ডিমের গরমটা নষ্ট না হয়ে যায়। যেহেতু মুরগি বলছি, যেহেতু আমার বাজরিগর ডিমে তা দিচ্ছিল, তা আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওদের দেওয়া দেয়, আর ওষুধপাতিও সব দিয়ে দিলাম। তো ওই আপার মেয়েটা একটা গিফট পাঠিয়েছে আমার জন্য, এই তো খুব সুন্দর হয়েছে, গিফটটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি তো সঙ্গে সঙ্গে মাথায় দিয়ে নিয়েছি, ছোট মানুষ পাঠিয়েছে। তো ভাইয়াটা যখন আসছে তখন কারেন্ট ছিল না ঘরে, আমি এইভাবেই দিয়ে দিলাম। আমার কথাই ছিল যে আমি আপনাকে দিচ্ছি, আমার একটা ভিডিও তো করতে হবে, দেন আমি দিয়ে দিলাম। সেকেন্ড পার্টে দেখাবো বাচ্চাগুলো খুব খুশি হয়েছে।